আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে রাত্রের খাবার খুদের ভাত, কেউ কেউ বলে বউ ভাত আর কি। আমরা ঢাকায়, যারা আমার শ্বশুরবাড়ি ঢাকায়, তো তারা খুদের ভাত বলে এটাকে। তো মেয়ে আবদার করলো, তাই খুদের ভাত রান্না করলাম। তো পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আদা রসুন দিয়ে ভালো করে কষায়া আমি দিয়ে দিব চালটা। আমি এখন চালটা অ্যাড করে দিব। আমার ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এই মুহূর্তে আমি চালটা দিয়ে দিব। আমার চাল এখানে প্রায় 1 কেজি খুদের চালের আছে। আমি আমার পরিমাণ মতো রান্না করতেছি, আপনারা যারা আপনার আন্দাজে রান্না করবেন। এখন করবো আমি চিংড়ি মাছের ভর্তা, চিংড়ি শুটকি যেটা আর কি, মাছ না। এটা দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে দিয়ে আমি ভেজে, এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি, যখন এটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি দিব চিংড়ি শুটকিটাকে দিয়ে দিব। চিংড়ি শুটকি দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভাজা ভাজা করবো, ভালো করে ভাজা ভাজা করবো, যাতে কাঁচা না থাকে আর কি। একদম ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে পাটায় করবো। এটা ব্লেন্ডারে করা যাবে না, এটা সবসময় পাটায় বেটে করলে ভালো, খেতে মজা লাগে আর কি। আমি সবসময় কালিজিরা ভর্তাটা আর সরষে ভর্তাটা, কালিজিরা ভর্তাটা আমি ব্লেন্ডারে করি, কারণ পাটায় বাটতে অনেক কষ্ট। আজকে অনেক পদের ভর্তা আছে, আমার চ্যানেলের সাথে থাকেন আপনারা। আজকে বরবটি ভর্তা করব, কালিজিরা ভর্তা করব, সরষে ভর্তা করব। সব আমি যেভাবে ভর্তা করি সব প্রসেসিংটা আমি আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। যা ভালো লাগবে না তারা ইগনোর করবেন। মানে বাঁশপাতা এখন শুটকি ভর্তা করবো, তাই এই শুটকিটাকে আমি টেনে নিলাম। এই শুটকিটা আমার নানির বাড়ির খুব পছন্দের একটা শুটকি, এটা লাল মরিচ দিয়ে বানাতে হয় বেটে। এই যে এখন আমি কালিজিরা ভর্তা করবো, এটা আমি কালিজিরাটা ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার হয়ে গেলে আমি এটা এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, আস্তা, লবণ, সরষের তেল একসাথে আমি সবগুলো ব্লেন্ডার করে নিব। এরপর আমি আবার চুলায় গেলাম, এখানে বরবটি ভাজতেছিলাম, বরবটি ভর্তা করব। আমার কালিজিরা ভর্তা প্রায় শেষের দিকে, আমি সব কিছু দিয়ে দিলাম। আমি তেলটাও অ্যাড করে দিব এখানে, কারণ ব্লেন্ডটা যাতে সুন্দর মিক্ষিন হয়। আমার কালিজিরা ভর্তা করা শেষ, এখন আমি ভর্তা করব, বরবটি ভর্তাটা করব। এই দুটো ভর্তা আমি ব্লেন্ডারে করি। এখন আমি করতেছি চিংড়ি যেটা ভেজে রাখলাম, সেই ভর্তাটা করতেছি। আপনারা দেখেন, এটা পাটায় বেটে করতে হবে, এটা ব্লেন্ডার করলে মজা লাগবে না, সুন্দর করে মিক্ষিন করে বেটে নেবেন। এখন আমি করতেছি সরষে ভর্তা, এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব দিছি, সঙ্গে একটা মাছ ভেজে আমি দিয়ে দিলাম। এই ভর্তাটা আপনারা করবেন, মানে এটা খুব মজা লাগে ভাত দিয়ে খেতে, পোলাও দিয়ে খেতে। সুন্দর করে মিক্ষিন করে আপনারা বেটে নেবেন। কারণ আমি সবগুলো এক করে এখন মিক্ষিন করে বাটা দিব। ভর্তাটা খুব মজা, আপনারা খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে, যাতে ঠান্ডা। আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমরা এটা করি, আমি সবসময় এটা করি, ভর্তাটা করি, আমার বাচ্চারা ভাতের সাথে খায়। ঠান্ডা লাগলে আমি ভর্তাটা করি আর কি। যাদের পছন্দ না তা প্লিজ সবাই ইগনোর করবেন। এখন করবো আমি লাল মরিচের ভর্তা, এটা বাটা ভর্তা, এটা কুমিল্লার খুব বিখ্যাত একটা ভর্তা। শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ আর শুটকি, এছাড়া আর কিছু এটাতে দিবেন না। এটা মিখিন করে লবণ দিয়ে আগে মরিচটা বেটে নেবেন সুন্দর করে। এই যে এখন আমি শুটকিটা দিয়ে দিলাম, আমি শুটকিটা আগে টেলে রাখছি। শুটকিটা মিখিন করে শুটকি আর মরিচটা একসাথে বেটে তারপরে আপনারা পেঁয়াজটা দিয়ে দিবেন। এখন পেঁয়াজটা একসাথে বাটা হইলে সব একসাথে মিক্সড করবেন। মিক্সড করে আপনি মিখিন দিবেন না, আদা বাটা করবেন। এটা এই ভর্তাটা মিখিন মজা না, এটা আদা বাটা করলে মজা, এটা আদা বাটা করবেন। আমার ভর্তা প্রায় করা শেষ, এখন আমার সব কাজ শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো সবাই যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে ইগনোর করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।